লক্ষ্মীপুর নামের গ্রামে বাস করতেন দুই যমজ ভাই বোন। এক বোনটা খুবই কালো ছিল, তাই তাকে কেউ পছন্দ করত না। তার নিজের ভাইও একদিন তারা সেই পথ দিয়ে বাড়ি ফিরছিল স্কুল যাওয়ার জন্য। তখন তার ভাই পেছন থেকে বলতে থাকে, কালো শুন তো, তোকে বলিনি আমার পিছু পিছু আসবি না, তবুও তুই আমার সাথে স্কুল যাচ্ছিস, একদম যাবি না আমার সাথে। সব কি বলছো দাদা তুমি? আমি তোমার পেছু পেছু দিচ্ছি বলে কি সমস্যা হচ্ছে? এই বলেই তারা আবার হাঁটা শুরু করে। মালিনী আর কিছু বলে না, এমনকি মা বলে, কি রে সুজন, তোরা কি কিছু খাসনি? স্কুল যাবি, চল তোদাকে আমি একটু জুস দিই, জুস করা আছে, সেই জুসটুকুন দিয়ে খেয়ে দিয়ে স্কুল চলে যাবি, ঠিক আছে? আর দিদিকে বলবি। তারপর ওদেরকে জুস দিলে ওরা জুসটা মজা করে খেতে থাকে। খাওয়ার পর তারা খাওয়া দাওয়া করে স্কুলের দিকে রওনা দেয়। কিন্তু তার ভাই সুজন যখন তখন তাকে লাড়তে কোনো সময় দিত না। যখন তখন স্কুলে লাড়তো খেয়ে, এমনকি গ্রামের মানুষরাও ছাড়তো না তাকে। তাই সবাই বাড়িতে অনেক না অনেক দোষ নিয়ে আসতো আর ওর নামে নালিশ করতো। আচ্ছা ঠিক আছে, এইসব কি বলছো তুমি? ও তো ওইসব নাও করতে পারি, ঠিক আছে, ও আসুক, ওর ব্যবস্থা করছি আমি। আসুক তো, আমি ওকে শুধাচ্ছি, ঠিক আছে? কি তার স্কুলের বান্ধবীরাও তার সাথে মিশতো না। একদিন সে বলছিল, তুমি তো খুব কালো, তোমার সাথে কে মিশবে? দূর হয়ে যাও আমাদের এখান থেকে, সরে যাও। হ্যাঁ ঠিকই বলছে নাই, তুমি তো ছাবি কালো, তুমি এত কালোলি জন্ম হয়েছ, তোমাকে মানুষ কে করে আল্লাহ জানে, এত ঘিনখনি তারা এইসব কথা নিয়ে হাসাহাসি করছিল। তখনই সেখানে স্যার চলে আসে। আসলে স্যার যখন হয়েছিল, যখন শিক্ষক দিবস হয়েছিল, কিছু খাওয়াতে পারিনি বলে তাদের জন্য ড্রেস চকলেট নিয়ে এসেছিল। স্যার সবার হাতে ব্যাগ দেয়, টুম্পার হাতে দেয় না। হ্যাঁ গো, তোমাদেরকে শিক্ষক দিবসে কিছু দিতে পারিনি বলে এটাই হচ্ছে তোমাদের গিফট। আসলে তোমরা অনেক কিছু দিয়েছিলে, আমিই দিতে পারিনি, তাই দিলাম তোমাদেরকে। তখন এই গিফট পেয়ে সবাই খুশি মনে বাড়ি চলে যেতে থাকে, কিন্তু টুম্পা দাঁড়িয়ে থাকে। আসলে টুম্পাকে দেয়নি, টুম্পা ভাবে দেবে। তখনই টুম্পা কিছু বলার আগেই তার স্যার বলে উঠে চিল্লিয়ে, কি রে তুই এখনো দাঁড়িয়ে আছিস? যা বাড়ি যা বলছি, যা, একদম দাঁড়াবি না। তখনই টুম্পা বুঝতে পারে যে স্যার তাকে কালো বলে আজকে গিফটটা দেবে না, তাই সে মন খারাপ করে বাড়ি চলে যায়। কিন্তু হঠাৎ টুম্পা যখন বাড়ি ফিরেও তার মা তাকে মারধর শুরু করে। তারপর তাকে বলে যে বাড়ির কাজগুলোও তোকে করতে হবে, সব কাজগুলো করবি, গিফট যেখানে পাসনি স্কুলে। তারপরে কিছুক্ষণ বাদ যখন মার করে, পিঙ্কি অনেক চিল্লা চেঁচামেচিতে তার মা ছাড়ে না। তখনই তার বাবা ফোন করে শহর থেকে। তার বাবা ফোন করলেও টুম্পার মা ঝাল ঝাপট করে রেগে ফোনটা হাতে নিয়ে রেখে দিতে বলে।